হাজিরা আমার ওয়াজের মাজলিসে এসেছেন। তাফসীরুল কুরআন মাহফিলে শুধু আলোচনা শোনাই যথেষ্ট নয়, আলোচনা প্রত্যেক আলোচক করে যাবেন, প্রত্যেক বক্তা আলোচনা করে যাবেন। আপনার আমার কান আছে শুধু শুনবো, জবান আছে শুধু বলে যাব না বাবা না, সেটা আপনার আমার জন্য কোনো ফায়দা দেবে না। যতক্ষণ পর্যন্ত আলোচনাটা শুনবার পরে নিজের আমলি জিন্দেগি গঠনের জন্য কাজে না লাগাবো, ততক্ষণ পর্যন্ত ওই আলোচনা শোনার কোনো সার্থকতা আপনার আমার হবে না। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের নাতনি জামাই এবং হুজুরের খলিফা ছিলেন সৈয়দ আহমদুল্লাহ মেদিনীপুরী রাহমাতুল্লাহি আলাইহি। হুজুর জয়পুরহাটের জমিনে এই সুগার মিলের মসজিদে মাহফিলে এসে হুজুর একটা শের দিয়ে ওয়াজ করেছিলেন। হুজুর বলেছিলেন, ফুলো কি রং দেখকর ইনসান যাওয়ে দরকর, জিস ফুলো মে খুশবু নেহি ও ফুল হুয়া তো क्या हुआ। मौलवी अपने किताब खुलकर तलकिन करे सर बसर, मौलवी अपनी किताब हाल से वाकिफ नहीं, ओ मौलवी हुआ तो क्या हुआ। বাবাজিরা আমার কবি বলছেন, রাস্তার ধারে কত রং বেরঙের ফুল ফুটে থাকে, কত কলমিলতার ফুল, কত ঘাস ফুল রাস্তার ধারে ফুটে গেছে। আজকে আপনি মাথার দিকে তাকিয়ে দেখেন, কাপড়ের কি সুন্দর ফুল বানিয়ে দেওয়া হয়েছে। এই ফুলের কি কোনো খুশবু আছে, সুঘ্রাণ আছে, গন্ধ আছে? এই ফুলটাকে আপনি যদি আপনার হাতে যদি দেওয়া হয়, আপনি ফুলটাকে নিয়ে বাড়িতে গিয়ে একটা কাঁচের বোতলে পানি দিয়ে ভিজিয়ে রাখবেন। কেন রাখবেন না? কেন কেন কেন? গন্ধ নাই। আর আপনার হাতে যদি রজনীগন্ধার একটা স্টিক দেওয়া হয়, গোলাপ ফুল একটা দেওয়া হয়, গোলাপ ফুলটার যদি কলি থেকে থাকে, আপনি যত্ন করে বাড়িতে নিয়ে যাবেন। আপনি যদি যত্নবান বুদ্ধিমান মানুষ হয়ে থাকেন, বোতলে পানি দিয়ে ওই ফুলটাকে ভিজিয়ে রেখে দেবেন, যাতে পানি পেয়ে পেয়ে ফুলটা সুগন্ধি ছড়িয়ে দেয়, আপনার ঘরটাকে সুবাসিত করে দেয়। ওই রকম ভাবে কবি বলছেন, মৌলবী আপনি কিতাব খুলকর तलकिन करे सर बसर, मौलवी अपने किताब हाल से वाकिफ नहीं, ओ मौलवी हुआ तो क्या हुआ। আজ আমরা এমন আলেম হয়ে গেছি বাবা, বসে বসে কিতাব পড়ছি, কিতাব পড়তে পড়তে বড় কিতাব পড়নেওয়ালা হয়ে গেছে, বড় মুহাদ্দিস হয়ে গেছে, বড় মুফতি হয়ে গেছে, বড় ফকিহ হয়ে গেছে, কিন্তু ওই কিতাবের পড়া এলেমের আমলটা আমাদের নিজেদের মধ্যেই নাই। এই জন্য কবি বলছেন, ওই খুশবুহীন ফুলের যেমন কোনো দাম নাই, শুধুমাত্র আমলবিহীন কোনো আলেমেরও চার পয়সা কোনো দাম আমার আল্লাহ তাআলার দরবারে নাই। আছে? দরকার কোনটা? দরকার কোনটা? আমল। আমল যদি না করি, আমার কথার দিয়ে আপনারা যেমন কোনো তাসির হবে না, আপনার কথা শুনতেও ভালো লাগবে না, আপনি কথাগুলো অমনোযোগিতার সাথেও শুনবেন। আমল যে সব মানুষ করে তা কিন্তু হয় না বাবা। সবাই যদি আমল করত, এত মাহফিলের দরকার পড়তো? এক মাহফিল এক এলাকার জন্য যথেষ্ট। আগে এমন হয়েছে, আগে হাক্কানি আল্লাহর ওলিরা এমন মাহফিল করেছেন যে এক এলাকায় একটা মাহফিল করেছেন, ওই মাহফিল ওই এলাকার জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। আজ আমলহীনতার কারণে আর অযোগ্য মানুষ হয়ে আমরা ওয়াজ নসিহত করবার কারণে আজকে আমাদের এই মুসলিম সমাজে, আমাদের বাংলাদেশে এত দল, এত মত, এত পথ। আমার ওয়াজ শুনছেন এক ব্যাখ্যা, আরেক আলেমের ওয়াজ শুনবেন আরেক ব্যাখ্যা। কি বাবা, তাই না? সাধারণ মানুষ হয়ে এখন পরে চিপাই মধ্যে পড়ে যায়। হুজুর মাঝে মাঝে আমাদেরকে বলে, হুজুর কোনটা মানবো? তো কেন? আপনি বলেন না জায়েজ, আর উনি বলছে জায়েজ। দুইজনই তো হুজুর, মানবো কোনটা? কি বাবা এমন হয় না? এমন চিপার মধ্যে পড়েন কি পড়েন না? কেউ বলে তালাক দিলে তালাক হয় না, এক বৈঠকে 3 তালাক দিলে তালাক হয় না। আবার কেউ বলছে এক বৈঠকে 100 তালাক দিলে 1 তালাক। তালাক মানে কি? বাবাজিরা আমার কিতাব খুলে দেখুন,
আপনার আমার নবী আখির জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিশনত গঞ্জারা হাদিস নকল করেছেন। মুসান্নাফ ইবনে শাইবা কিতাবের মধ্যে হাদিস এসেছে, আপনার আমার নবী জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মত উম্মাতিরা শুনে রেখে দাও, এমন একটা জামানা চলে আসবে, এমন একটা যুগ চলে আসবে, যেই যুগেতে যে জামানাতে জানোর সন্তান বৃদ্ধি পেয়ে যাবে। কথাটা বুঝবেন, যারও সন্তান বৃদ্ধি পাবে। আমার নিজের কথা বলছি না, আল্লাহর নবীর কথা বলছি, হাদিসের কথা বলছি, হাদিসের সনদ সহিহ। এখন এইগুলো কথা বলতে গেলে আমরা হয়ে যাই শত্রু, আমরা হয়ে যাই বেদাতি মাওলানা। হই না, হয় না? হ্যাঁ, মিলাদ করার কারণে আমরা বেদাতি মাওলানা, শুনেছেন? এই কারণে জয়পুরহাটে আজকে আমার মাহফিল ক্যান্সেল। জয়পুরহাটে কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজকে মাহফিল ছিল। আমাকে এখান থেকে ফোন দেওয়া হয়েছিল যে এই প্রোগ্রামে দাওয়াত নেওয়ার জন্য। আমি বললাম যে না, ওখানে জয়পুরহাট শহরে প্রোগ্রাম হবে, আমি একদিনে দুটো দাওয়াত নেব না। নিতাম যদি বড় প্রোগ্রাম ওটা না হতো। দাওয়াত নিলাম, রাজনীতির গ্যারপেস করে আমাদের মাহফিলটা বন্ধ করে। এই যে শোনেন, এখন কল্পনা করেন আপনি, ফ্যাসিস্ট 16 বছর ছিল, এখনো আছে না গেছে? হ্যাঁ, এটা বললে আমি দোষী, এটা বললে আমি অপরাধী। আপনি না কথা বলার নিয়েছেন, স্বাধীনতা নিয়েছেন আগস্টের আন্দোলন করে, তাহলে আমার মাহফিল কেন বন্ধ হবে? আমি কোরআন হাদিসের কথা যদি বলি, ইজমা কিয়াসের কথা যদি বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত পথ নীতি আদর্শের কথা যদি বলি, তাহলে আমার কথা বন্ধ করবেন কেন আপনি? যদি আমি ভুল হয়ে থাকি তাহলে রাষ্ট্রীয়ভাবে মামলা দিয়ে তাকে মোকাবেলা করে বাহাস মোনাজারা করে তাকে নিষিদ্ধ করে দেন। বাংলা ভাই নিষিদ্ধ হয়নি, এ বাবা হয়েছে বাংলা ভাই নিষিদ্ধ, তার ফাঁসি হয়েছে। কেন হয়েছে? দেশের জমিনে অরাজকতা সৃষ্টি করেছিল, অনইসলামিক কাজ করছিল যেগুলো শরীয়ত সম্মত নয়, যার কারণে সরকার আইন করে নিষিদ্ধ করে তাকে জেল দিয়ে জরিমানা দিয়ে ফাঁসি দেওয়া হয়েছিল না হয়নি? এখনো যদি সেই সুযোগ সেই ক্ষমতা সরকারের আছে না নাই? তাহলে আমি যদি ভুল হয়ে থাকি, আমার যদি ভুল বুঝ হয়ে থাকে, তাহলে আমাকে বুঝাবার দায়িত্ব ঊর্ধ্বতন যারা আলেম আছে তারা বুঝাবে না? এটা কি আমাদের ইসলামের নীতি আদর্শের কথা হয়? আপনি একদিকে বলবেন আসেন সব মুসলমান ভাই ভাই, আর একদিকে আমার মাহফিল বন্ধ, মিলাদ করে তাই ভাই ভাই থাকলো, এ বাবা থাকলো ভাই ভাই। কিসের ভাবে আপনি মুসলমান এক হবেন? মার মুসলমান খাবে না তো ইহুদি খাবে? খাচ্ছি তো এই জন্য তো খাচ্ছি। এক হয়ে যান। নবীর আদর্শ নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নেতা হয়েছেন বিশ্ব নেতা রাজনীতি করবার জন্য নয়। নবীর আখলাক, নবীর স্বভাব, নবীর চরিত্রটা নিজের অন্তরে, নিজের আপ টু বটম 3.5 হাত বডির মধ্যে সে আখলাকটা নিয়ে আসেন। আপনাকে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে না, অটোমেটিক সারা পৃথিবীতে ইসলামী আদর্শ কায়েম হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা ওই কাজ করে ওই কথা বলে আমাদের দ্বারা সম্ভব হবে না। নবীর আখলাক, নবীর সিরাত, নবীর সুরত, নবীর স্বভাব, নবীর চাল, নবীর চরিত্র সব কিছু আমাদের মাঝে থাকতে হবে। আজকে যদি একটা হিন্দু মানুষ এখানে দাঁড়িয়ে থেকে যদি বলে যে আমি মুসলমানদের একটা ধর্মীয় সভা হচ্ছে, আমি একটু দাঁড়িয়ে শুনব, আমি কথার কথা বলছি। একটা হিন্দু মানুষ ওখানে দাঁড়িয়ে থেকে বলছে যে আমি হিন্দু মানুষ, আমি তো এখানে বসতে পারবো না, আমি দাঁড়িয়ে থেকে শুনবো। আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো বাবা, আমাদের কথার দ্বারা ওই মানুষটা ইসলামের দিকে ঝুঁকবে? যে ওয়াজ বর্তমান বাংলাদেশে চলে, ঝুঁকার সম্ভাবনা আছে? অর্ধেক আলোচনা আমাদের সমালোচনা, আলোচনা যতটুকু সময় পায় তার অর্ধেকটা সমালোচনা। আপনি বলবেন হুজুর আপনিও তো করছেন, আমাকে যে বলিয়ে নিচ্ছেন আপনি, আমি না বললে তো আপনি আমার এই বলার শক্তিটাও কেড়ে নেবেন। বাবাজিরা আমার কথা বাড়াবো না, শেষ করব। আমি আর আপনাদের সামনে কথা বাড়াবো না, কথা সংক্ষেপ করে দিচ্ছি। যে কথাটা আপনাদের সামনে বলবার উদ্দেশ্য, মুসলমান হিসাবে যদি এক হতে চাই, মুসলমান হিসাবে যদি এক দল হতে চান,
দল মত জাতি ধর্ম নির্বিশেষে যার যার মাসলাক তার সাথে শরীয়তের মূল বিষয় নিয়ে যদি ইখতিলাফ থাকে তার সাথে কোনো আপোষ নাই। কথা বুঝতে পারছেন? শরীয়তের মূল বিষয় নিয়ে যদি কারো তাকে মতবিরোধ থাকে তার সাথে কোনো আপোষ নাই। ফরুরি মাসলা, আপনি মিলাদ পড়েন আলহামদুলিল্লাহ, আমি পড়ি না আলহামদুলিল্লাহ। আপনি কিয়াম করেন আলহামদুলিল্লাহ, আমি করি না আলহামদুলিল্লাহ। আপনি তাবলিগ করেন আলহামদুলিল্লাহ, আমি তাবলিগ পছন্দ করি না আলহামদুলিল্লাহ। আপনি জিকির করেন আলহামদুলিল্লাহ।